প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত এই মাধ্যমিক লেভেলের অর্থাৎ নবম ও দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য নির্মিত। যদি তোমরা অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী দেখতে চাও, দেখবে, সমস্যা নাই। এবং এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তোমরা খুবই উপকৃত হবে এবং এরই অনুরূপ কোনো প্রশ্ন যদি সমস্যা, এই অনুরূপ প্রশ্ন বা সমস্যা যদি তোমাদের পাবলিক পরীক্ষাতে আসে তাহলে সেগুলোর সমাধান করতে পারবে বলে আশা করছি। কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখানে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের যে দশম অধ্যায়টি রয়েছে, দশম অধ্যায়ের 10, 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এখন দেখো, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা 10 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে প্রশ্নটি হচ্ছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এখানে আমরা এই যে বর্ণনা দেওয়া রয়েছে এরই আলোকে প্রথমেই আমরা একটি চিত্র অঙ্কন করে নিব। এই দশম অধ্যায়ের প্রশ্ন অর্থাৎ ত্রিকোণমিতির যে শেষ অধ্যায়ের যে অপশনটি থাকে সাধারণত তোমাদের পরীক্ষার প্রশ্নটিতে, এই প্রশ্নগুলো অবশ্যই একটা ত্রিভুজ অঙ্কন করে নিবে, তাহলে তোমাদের জন্য সমাধান করা সহজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি, অর্থাৎ এবিসি নাম না দিয়ে যদি আমরা ক, খ, গ বা আমরা এক্স, ওয়াই, জেড ইত্যাদি দিতে পারি, কিন্তু এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তো আমরা এখানে আমাদের সুবিধাতে আমরা এবিসি নাম দিয়ে দিচ্ছি। তাহলে এবিসি দিয়ে দিলাম। একটি মিনারের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। মিনারের শীর্ষের উন্নতিকোণ এখানে দেখো, এখানে কিন্তু এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, এই 30 ডিগ্রির কথা হচ্ছে এই 30 ডিগ্রি। এখন মিনারটির উচ্চতা 26 মিটার। মিনারটির উচ্চতা এ থেকে সি এই 26 মিটার। এই যে দূরত্বটা, এই দূরত্বের কথা বলছে। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, এই যে মিনার এখানে এই যে পাদদেশ উচ্চতা এই, এখন এখান থেকে এই স্থানটির দূরত্ব আমাদের এটা বের করতে হবে, অর্থাৎ আমাদের সিবি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। বের করতে পারলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের লম্বের মান দেওয়া আছে এবং এখানে কি ভূমির মানটা বের করতে হবে। আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেটা রয়েছে সেই অনুপাতগুলোর মধ্যে দেখবো যে লম্ব এবং ভূমি কোন অনুপাতে থাকে, সেই ওভাবে আমরা কাজ করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চিত্রটা এবং এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নে আরও কিছু বর্ণনা লেখা রয়েছে। এই বর্ণনা আসলে মুখস্থবিদ্যা নয়, এটা তোমার নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে লিখবে। তুমি এখানে যে নাম দিবে এবিসি, যদি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই দিয়ে গঠন করবে। এখানে প্রথমত কয়েকটি যদি তুমি অনুকরণ করো তাহলে অবশ্যই পরবর্তীগুলো নিজের চেষ্টাতেই পারবে বলে আশা করি। তা মনে করি মিনারটির পাদদেশ সি, ভূতলের নির্দিষ্ট স্থানে বি এবং শীর্ষবিন্দু এ। এখানে যা যা আছে তাই আমরা দিয়ে দিলাম। সি থেকে বি এর দূরত্ব সিবি ইকুয়াল এক্স, সিবি ইকুয়াল এক্স মিটার। এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এ সি ইকুয়াল 26 মিটার এবং বি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতিকোণ এবিসি ইকুয়াল 30 ডিগ্রি। এটা অর্থাৎ আমাদের যে বর্ণনা রয়েছে বর্ণনাকে লিখে নিলাম। এখন আমরা যেহেতু এই ভূমির মান বের করবো তাহলে অবশ্যই আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি যে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আমাদের যে লম্বের মান দেওয়া আছে ভূমির মান বের করতে হবে, কাজে আমরা সেই সূত্রটা এখানে গ্রহণ করছি। ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান কোণ এবিসি ইকুয়াল এসি বাই বিসি। এসিটা হচ্ছে লম্ব, ভূমিটা হচ্ছে বিসি। ট্যান 30 ডিগ্রি ইকুয়াল 26 অর্থাৎ 26 বাই এক্স। এখানে আমরা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এই যে এর স্থলা বিশিষ্ট আমরা এই মানটি লিখে দিয়েছি, কারণ এখানে ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়। এটা ত্রিকোণমিতি আর যে মানের যে তালিকা রয়েছে তালিকাগুলো এই অধ্যায় আমাদের লাগবে। কাজেই এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে ওই তালিকাটি আবার একটু মনে রাখার চেষ্টা করবে। এখন এখানে এই 26 বাই এক্স থাকলো, আমরা এইটাকে এখানে নিয়ে যাব আর এই 36কে 26-এর সাথে নিয়ে যাবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এখানে দেখো যদি গুণ করে দিই তাহলে আমাদের উত্তরটা 26 × 30 আর √3 অর্থাৎ এত হয়ে যায়। তাহলে উত্তরটা এই প্রশ্নের জন্য এইটাই। 11 নম্বর প্রশ্নে বলছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছ চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এটা নির্ণয় করতে গেলে দেখো পাদদেশ থেকে 20 মিটার, তাহলে গাছটি পাদদেশ থেকে কোথায় 20 মিটার বলছে। তাহলে এই যে এই বলছে এইটা পাদদেশ 20 মিটার দূরে, কোথায় এই 20 মিটার দূরে, এইখানে পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে কিন্তু উপরের দিক বলে নাই। পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, অর্থাৎ ভূতল, এটা কিন্তু উপরের দিকে নাই, ভূতলেই আছে। এজন্য আমাদের ভূমিতে একটি বিন্দু কল্পনা করছি এখানে। আচ্ছা, চূড়ার উন্নতিকোণ 60, এবার আগে ছিল কত 30, এবার কি দিয়েছে, এবার 60 দিয়েছে। এবং গাছটির উচ্চতা নির্ণয় করে। আগে কিন্তু আমাদের ভূমির মানটা দূরত্বটা চেয়েছিল, এবার কি বলছে উচ্চতা বের করতে বলছে, আগে উচ্চতা দেওয়া ছিল। তাহলে আমরা এই প্রশ্নে মান বের করতে গেলে আমরা একই নিয়ম, আমাদের যেহেতু লম্ব আর ভূমি নিয়েই এখানে কারবার, এই জন্য আমরা লম্ব এবং ভূমি কোন ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেটা গ্রহণ করব। মনে করি গাছের উচ্চতা h = h মিটার। এখানে গাছের পাদদেশ থেকে ভূতলস্থ বি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ এবিসি = 60, এ বি সি ইকুয়াল কত হবে 60 ডিগ্রি হবে। এবিসি = 60। এখানে কোণ এবিসি থেকে পাই আমরা এই যে সূত্রটা, এখান থেকে কোণ এবিসি অর্থাৎ এই যেটা রয়েছে এই কোণের অনুযায়ী আমরা কাজ করব। এবিসি বলতে এই 60 ডিগ্রি কোণ, এই কোণের নাম আমরা লিখবো। তাহলে ট্যান কোণ এবিসি ইকুয়াল
লম্ব বাই ভূমি এসি বাই বিসি, লম্ব বাই ভূমি এসি বাই বিসি, আমরা এসি বাই বিসি দিয়ে দিলাম। এখন আমাদের ট্যান এ বিসি এর মান এখানে ট্যান এ বিসি এর মান 60, ট্যানের পরে 60 লিখে দিলাম, এইচ বাই 20 দিয়ে দিলাম, রুট ওভার ট্যান 60 মান রুট ওভার 3, এইচ বাই এই যে 20। এখন বা এই যে 20 রয়েছে, এই 20 এটা এই দিয়ে দিলাম 20 রুট 3। এখন এইচ ইকুয়াল এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এই মানটা চলে আসে, তাহলে উত্তর এটাই। যদি এখানে মান ওইটা ছিল এই কারণে ওইটা, আর আগে যে ছিল ওটা কিন্তু 26 রুট 3 ছিল, আর এটা কত হয়েছে 20 রুট 3 হয়েছে। আমাদের এখানে যে দূরত্বটা রয়েছে এই দূরত্বের সঙ্গে আমরা এটা গুণ করে এখানে বসিয়ে দিলাম। উত্তরটা এই পর্যন্তই। 12 নম্বর প্রশ্নে বলা আছে যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এই উচ্চতা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের 18 মিটার দৈর্ঘ্য দীর্ঘ একটি মই। এবার কিন্তু এই যে অতিভুজের মতো মই, কিন্তু মই একটু কোথাও যদি মই দিয়ে উঠতে হয় তাহলে কিন্তু সেইটা একটু ঢাল অবস্থায় রাখতে হয়। এই জন্য আমরা এই ঢালু অবস্থায় রেখে দিলাম। এখানে ঢালুর কত ডিগ্রি কোণ তৈরি করছে, 45 ডিগ্রি কোণে ঢালু করে উঠছে, তাহলে এটা দিয়ে দিলাম। উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এই উচ্চতা আমাদের বের করতে হবে। এখন আমাদের দেখো এখানে এই 45 ডিগ্রি কোণের জন্য আমরা জানি যে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, কিন্তু আমার এই চিত্র অনুযায়ী কিছুটা ভুল আছে। তোমরা যখন অঙ্কন করবে তখন ও এর যে দূরত্ব হবে এ বি এর দূরত্বের জন্য সমান হয়, এই বিষয়টি একটু মাথায় রাখবে। মনে করি ছাদের স্পর্শবিন্দু বি এবং দেওয়ালের উচ্চতা এবি ইকুয়াল 8 মিটার। ছাদের কত স্পর্শবিন্দু রয়েছে, এই যে ছাদটা রয়েছে এই ছাদের স্পর্শবিন্দু বি এবং দেওয়ালের উচ্চতা এ বি 8 মিটার, এই উচ্চতাটা 8 মিটার। এখানে ময়ের দৈর্ঘ্য ওবি ইকুয়াল 18 মিটার এবং কোণ এ বি ইকুয়াল 45 ডিগ্রি। এখন অর্থাৎ চিত্র অনুযায়ী যে বর্ণগুলো রয়েছে বর্ণগুলোর বর্ণনা এখানে চিত্রে আমরা যা যা দেখতে পাচ্ছি তারই বর্ণনা কিন্তু এখানে দেওয়া থাকলো। ত্রিভুজ এ ও বি হতে পায়। এখন ত্রিভুজ এ ও বি, এই যে ত্রিভুজটা রয়েছে এ ও বি হতে পায় যে সাইন কোণ এ ও বি ইকুয়াল এ বি বাই ও বি, এ বি বাই ও বি। আমরা মান বের করবো কার, আমরা বের করব লম্বের মান। আমাদের দেওয়া হচ্ছে কিসের মান, অতিভুজের মান। আমরা এবার দেখব যে অতিভুজ এবং লম্ব রয়েছে কোন ত্রিকোণমিতিক অনুপাতে। আমরা জানি সাইনে রয়েছে, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই ত্রিভুজ, এর জন্য আমরা এখানে সাইন থিটা ধরেছি। আমরা ইতিপূর্বে 2টি 10 এবং 11 নম্বর প্রশ্নে কিন্তু আমরা ধরেছি কি ট্যান ধরেছি, কারণ আমাদের লম্ব এবং ভূমি নিয়ে ওখানে গঠিত ছিল এবং চেয়েছিল লম্বের অথবা ভূমির মান, এই জন্য আমরা দুটি নিয়েছিলাম। এবার কিন্তু আমাদের অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান চেয়েছে, এই জন্য আমরা এইটি ব্যবহার করছি। তাহলে সাইন কোণ এ ও বি ইকুয়াল এ বি বাই ও বি, এটা আমাদের নিয়ম অনুযায়ী নিলাম। সাইন এ ও বি এর মান হচ্ছে 45 ডিগ্রি, এখানে এ বির মান হচ্ছে 8, ও বি এর মান হচ্ছে 18, এখানে বসিয়ে দিলাম সব কিছু। সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, আচ্ছা এইচ বাই 18 যাতে থাকলো, এই √2টা এইচের সঙ্গে গুণ হবে, 18 এখানে চলে গেল, অথবা এইচটা এখানেই থাকলো। অর্থাৎ এটা যদি আমরা ঘোরায় লিখি তাহলে 1/√2 হয়, এই এইচ থাকলো ইকুয়াল এই 18/√2 হলো। ঠিক আছে, তাহলে এটা হলো এখন 18/√2। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে আমরা এই মানটি আমরা পাই। এটি ছিল এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই।